লাস্ট ট্রেনে বাড়ি ফিরছেন আর চিন্তা নেই। হাবড়ার পথ চলায় এবার যোগ হয়েছে এক নতুন গতি। হাবড়ায় চালু হয়েছে র্যাপিডো বাইক পরিষেবা। অ্যাপে ঢুকে বুক করলেই চলে আসবে বাইক রাইডার। শুরু হবে গন্তব্য পথের উদ্দেশ্যে যাত্রা। যত রাতই হোক না কেন নিশ্চিন্তে পৌঁছে যাবেন বাড়ির দোরগোড়ায়। আর ফার্স্ট বুকিং হলে তো কোনো কথাই নয়, বিনে পয়সায় নিশ্চিন্তে পৌঁছে যাবেন গন্তব্যে, অর্থাৎ ফার্স্ট বুকিং এ রয়েছে বিশেষ ছাড়। অনেকেই হয়তো এই কথা শুনে অবাক হচ্ছে, কিন্তু না, অবাক হওয়ার কিছুই নেই। হ্যাঁ, সত্যি এ এক বড় স্বস্তির খবর হাবড়াবাসীর জন্য। তবে এই স্বস্তির মাঝেই স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে ভাড়ার প্রসঙ্গ নিয়ে। হাবড়া স্টেশন চত্বর থেকে পার্শ্ববর্তী এলাকায় যাওয়ার জন্য কত ভাড়া গুনতে হবে আরোহীদের, সবকিছুই জানাবো। তবে তার আগে আমাদের বঙ্গবাণী নিউজ চ্যানেলটি ফলো এবং লাইক করুন। এই ঝড় বৃষ্টির রাতেও অনেকেই লাস্ট ট্রেন ধরছে বাড়ি ফেরার উদ্দেশ্যে। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের বাইরে এসে যখন দেখছেন বাড়ি পৌঁছানোর জন্য অটো, টোটো, এমনকি একটি ভ্যান পর্যন্ত নেই, এত রাতে কিভাবে বাড়ি পৌঁছবেন সেই দুশ্চিন্তা কিন্তু তখন মাথার মধ্যে অবশ্যই ঘুরপাক খেতে শুরু করে। তবে আশা করা যায় এবার থেকে সেই দুশ্চিন্তা দূর হবে হাবড়া সহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষের। বিশেষ করে কর্মজীবী পুরুষ মহিলা, কলেজ ফেরত পড়ুয়া কিংবা ব্যবসার কাজে রাতে বাড়ি ফেরা মানুষজন, সকলের কাছেই এটা একটা বড় স্বস্তির খবর। তার কারণ ইতিমধ্যেই হাবড়ার বুকে চালু হয়ে গিয়েছে র্যাপিডো। দিন হোক বা রাত, যে কোনো সময়ই মিলবে এই পরিষেবা। শহর জুড়ে ছড়িয়ে থাকা র্যাপিডো ক্যাপ্টেনরা এখন হাবড়াবাসীর সঙ্গেই থাকবেন সর্বক্ষণ। শুধু অ্যাপে ঢুকে বুক করলেই পৌঁছে যাবে বাইক রাইডার। মিনিট কয়েকের মধ্যেই শুরু হবে যাত্রা। কিভাবে এই পরিষেবা পাওয়া যাবে শুনুন তাহলে। যে কোনো অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে র্যাপিডো অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। লোকেশন সেট করুন, নিজের অবস্থান ও গন্তব্য ঠিক করে বুকিং দিতে হবে। রাইডার আসবে কাছে, কয়েক মিনিটের মধ্যেই বাইক রাইডার পৌঁছে যাবে নির্ধারিত স্থানে। অ্যাপেই ভাড়া দেখা যাবে এবং চাইলে অনলাইনে পেমেন্টও করা যাবে। একদিকে সুরক্ষা, অন্যদিকে স্বল্প খরচে যাতায়াত, এই দুই দিক মাথায় রেখেই র্যাপিডো এখন হাবড়াবাসীর রাতের নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠতে চলেছে। র্যাপিডো মূলত অ্যাপ ভিত্তিক একটি রাইড শেয়ারিং পরিষেবা, তাই ভাড়া নির্ভর করে মূলত দূরত্ব, ট্রাফিক এবং সময়ের উপর। তবুও সাধারণ অভিজ্ঞতা ও অন্যান্য শহরের ভিত্তিতে হাবড়া থেকে পার্শ্ববর্তী এলাকায় পৌঁছানোর জন্য সূত্র মারফত পাওয়া অনুমানযোগ্য একটি ভাড়ার তালিকা প্রকাশ করা হলো। র্যাপিডো কর্তৃপক্ষের তরফেও জানানো হয়েছে, শুধু হাবড়া নয়, উত্তর 24 পরগনার অন্যান্য এলাকাতেও ধাপে ধাপে এই পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে। আপনি যদি র্যাপিডো ব্যবহার করেন তাহলে আপনার অভিজ্ঞতা কেমন তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। পাশাপাশি এই খবরটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।